Okay, let's go. হ্যালো ডিয়ার ফ্রেন্ড, তোমাকে স্বাগতম আমার চ্যানেলে। আমি সাজ্জাদ এবং আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.1 এর 6 গ নং অঙ্ক নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, এই চ্যানেলে আমি বিভিন্ন ম্যাথমেটিক্স টার্ম, সূত্র আর টিক্স নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করি, যাতে তোমার শেখার আগ্রহ ও দক্ষতা বৃদ্ধি পায়। তো চলো আজকের গাণিতিক সমস্যাটির সমাধান শুরু করা যাক। তো দেখো, এখানে যে আমরা ত্রিকোণমিতির অনুশীলনী 9.1 এর 6 গ নাম্বার অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটা, এই অঙ্কের দেখো এখানে পার্ট আছে দুইটা, একটা হচ্ছে ডান পক্ষ আর একটা হচ্ছে বাম পক্ষ। তো আমরা এখানে এটা যেভাবে করব সেটা হচ্ছে বাম পক্ষে শুরু করব এবং ডান পক্ষে যা এটা মিলাবো। বাম পক্ষে শুরু করলে এটা কিন্তু মিলাইতে হবে, এখানে দেয়া বলা আছে যে প্রমাণ করো, এটা আমরা এখন প্রমাণ করব। তো আচ্ছা, শুরু করা যাক। প্রথমে আমরা অঙ্কটা তুলিব। 6 নম্বর অঙ্ক, 6 হচ্ছে গ। 6 গ এ দেওয়া আছে 1, নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস 1 টেন স্কোয়ার এ। তো অঙ্ক হচ্ছে এটা। এখন আমরা এখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু করে আমরা এক পর্যায়ে বাম পক্ষের 1 মিলাইতে হবে কিন্তু আমাদের, এটা আমরা এখন প্রমাণ করব। তো আমরা এটা প্রমাণ করলে দেখো, এটা কিন্তু বাম পক্ষ, এখানে আমরা লিখে দিতে পারি বাম পক্ষ। তো দেখো, এখন আমাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের অঙ্কটাকে সর্বপ্রথম সাইনে বা কসে করতে হবে। দেখো এখানে কিন্তু সাইন করা আছে, তো আমাদের এখন এই পাশে 10 আছে, 10টাকে আমরা কি করতে পারি, একটা সূত্র কিন্তু আসলো যে 10 থাকলে সাইনে কসে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। তো দেখো এখানে আমরা এটা লিখে দিব 1 আর হচ্ছে সাইন স্কোয়ার এ। পরে দেখো এখানে এই তো যে 10 থাকে তাহলে কি সাইনে কসে আমরা পরিবর্তন করতে পারি। এটা যদি কারো মুখস্থ না থাকে তাহলে এখানে দেখো যে সূত্রটা কিন্তু এরকম ছিল, টেন থিটা সমান সমান সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা। তো হচ্ছে উপরে আসছিল 1, তো 10-এর যেহেতু আমরা এটা লিখতে পারি তাহলে এটাই লিখবো। দেখো সাইন স্কোয়ার এ আর নিচে হচ্ছে কস স্কোয়ার এ। হ্যাঁ, পরবর্তীতে এটাই রাখবো 1 আর হচ্ছে সাইন স্কোয়ার এ। আর এই পাশে যেটা হবে, আমরা জানি যে যদি ভাগ সাইন থাকে এটা কিন্তু মেন ভাগ, তারপরে এটা ভাগ আছে, তো এখানে যেটা ভাগ আছে এটা এখানে উপরে যায় কিন্তু এখানে গুণ হয়ে যায়, এগুলো জানি আমরা। তো ওটাই লিখে দিব। এখানে 1-এর সাথে যদি কস গুণ করি কস স্কোয়ার এ, তাহলে কিন্তু কস স্কোয়ার ই হয়, তাহলে ডাইরেক্ট আমরা এটা লিখে দিই কস স্কোয়ার এ। আর নিচে তাহলে কি থাকে সাইন স্কোয়ার এ। আশা করি বুঝছো। এখন দেখো যে এই দুইটা কিন্তু এখানে যেহেতু বিয়োগ আছে, দুইটাই ভগ্নাংশ আকারে আছে, তো এই দুইখান থেকে আমরা সাইন স্কোয়ার এ লসাগু করলে সাইন স্কোয়ার এ আমরা এখানে লিখবো। হ্যাঁ, এখন দেখো এখানে সাইন স্কোয়ার কাটা থাকলে এখানে 1, আর এখানে সাইন স্কোয়ার এ থাকলে এখানে কস স্কোয়ার এ। তো আমরা আরেকটা এখানে সূত্র মুখস্থ করছিলাম যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা যদি থাকে তাহলে কিন্তু সাইন হয়। সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা কিন্তু একটা সূত্র। তো এখানে এই সূত্রটা আগে লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে। তো যেহেতু সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এখন দেখো যেহেতু এই 1 মাইনাস কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা লেখা যায়, তাহলে সাইন স্কোয়ার থিটা এটা এখানে হবে সাইন স্কোয়ার এ হবে। যেহেতু আমাদের অঙ্কে এ আছে, আমরা থিটা না দিয়ে এ দেব। এখন নিচে আছে সাইন স্কোয়ার এ। এখন আমরা জানি যে হর এবং লব যদি মিলে যায় তাহলে কিন্তু 1 হয়। আবার এইভাবেও করতে পারি যে হর লব একই আছে, এটা কাটে দিলে 1 হয়, এখানে আমরা 1 লিখব। এখন দেখো অঙ্কে এখানে দেওয়া ছিল কিন্তু মিলাইতে হবে এই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ 1। দেখো এখানে কিন্তু আমরা মিলিয়ে দিছি, যেহেতু এখানে আমরা বাম পক্ষ শুরু করছি, তাহলে এখানে ডান পক্ষে 1 মিলাইছি, তাহলে সমান সমান ডান পক্ষ লিখে দেব, ডান পক্ষ। হ্যাঁ, তো এটাই আমাদের এখন এখানে প্রমাণ করতে বলছে। তো যেহেতু আমরা প্রমাণ করছি পুরো অঙ্কটা, তো আমরা এখানে লিখে দিব প্রমাণিত। তো এই ছিল আমাদের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু এভাবেই আসলে সমাধান করতে হয়।
তো আমরা এভাবে সমাধান করলাম অঙ্কটা। তো এইভাবে করলে কিন্তু আমরা অঙ্কটার ফুল মার্ক পেতে পারি।